নমস্কার, আবার একটা ভিডিওতে আপনাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং অবশ্যই আলোচনা করব, তবে ক্লাউড কম্পিউটিং আলোচনা করার আগে বললো বন্ধুগণ, আমাদের মিস্টার কুশবিন্দার ডিলন স্যার যে আপডেট দিয়েছে সেই আপডেট সংক্রান্ত অবশ্যই আগে শেয়ার করে নিই। আমাদের একটা নতুন একটা ওয়েবিনার হতে চলেছে, সেই ওয়েবিনারটাতে স্পেশালি ফর ইন্ডিয়ার জন্য যারা ভারতীয় আছে তাদের জন্য স্পেশাল এখানে একটা ওয়েবিনার করা হচ্ছে, যে তাদের জন্য বিশেষ করে স্পেশাল মানে তাদের জন্য বিশেষ করে সকলের জন্যই, কিন্তু ইন্ডিয়ার যেহেতু ইন্ডিয়ার কার্ড পেমেন্টটা বেশি হয়েছে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কার্ড পেমেন্টটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে, বারবার পেমেন্ট করতে গিয়ে রুকে গেছে, পেমেন্ট আটকে যাচ্ছে, বিভিন্ন সমস্যার সবথেকে বেশি সম্মুখীন ইন্ডিয়াতে। সেই কারণেই এই ইন্ডিয়ার জন্য একটা স্পেশাল যে ওয়েবিনার হতে চলেছে মিস্টার ডিলন স্যার আমাদের সকলের কাছে একটা শেয়ার করেছেন। সেইখানেতে পরিষ্কার বলা হয়েছে যে 21 তারিখ অর্থাৎ 21শে জানুয়ারি সকাল ভারতীয় সময় সকাল 10টা ভারতীয় সময় সকাল 10টাতে এই ওয়েবিনারটা হবে। এই ওয়েবিনারটাতে যে সমস্ত ফাউন্ডার মেম্বার আছেন প্রত্যেকেরই উপস্থিত একান্তভাবে কাম্য। অবশ্যই এখানে আমাদের যে কার্ড পেমেন্ট সংক্রান্ত সমস্যা, পেমেন্ট সংক্রান্ত সমস্যা, সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে সমস্যা, যেসব নানা রকম সমস্যা, যে পেমেন্ট করা হয়েছে, একবার পেমেন্ট করেছি ডবল পেমেন্ট হয়ে গেছে, কারো পেমেন্ট হয়েছে কিন্তু কার্ডের থেকে যে আপনার ওইএস সিস্টেম থেকে যে বোনাস পয়েন্ট, সেই বোনাস পয়েন্ট কাটা হয় নাই, এর বিভিন্ন রকম যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে অবশ্যই এই আলোচনা চলবে। আপনারা কেউ মিস করবেন না, প্রত্যেকে অবশ্যই 21-1-24 অর্থাৎ রবিবার, আর সামনে রবিবার সকাল 10টার সময় ভারতীয় সময় সকাল 10টা, বাংলাদেশ টাইম হচ্ছে 10টা বেজে 30 মিনিটে, সকাল 10টা বেজে 30 মিনিট বাংলাদেশ টাইম অবশ্যই আপনারা উপস্থিত হবেন এই ওয়েবিনারে। আর ওয়েবিনারের লিঙ্ক অবশ্যই শেয়ার করা হয়েছে আমাদের এর কাছে। বন্ধুগণ, এছাড়াও আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে চলেছি ক্লাউড কম্পিউটিং। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? আমরা প্রত্যেকের একটা প্রশ্ন আসছে মনেতে, ক্লাউড কম্পিউটিং কি? লাস্ট যে আমাদের মিস্টার এস স্যার আমাদেরকে আপডেট দিয়েছেন, সেই আপডেটে মিস্টার এস স্যার বলেছেন এআই একটা হাইয়েস্ট ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে প্রবেশ করে গেছে। অর্থাৎ হাইয়েস্ট ক্লাউড কম্পিউটিংটা কি, কেন কম্পিউটিং আজ করি, অবশ্যই বলবো বন্ধুগণ কম্পিউটিংয়ের কাজ কি, ক্লাউড কম্পিউটিংয়ের কাজ কি। আপনারা প্রত্যেকেরই জানেন যে জিমেল একটা মেল আইডি, প্রত্যেকেই জানেন যে জিমেল একটা আছে, যেটা গুগলের হচ্ছে মেল আইডি জিমেল, এবং এই জিমেলও কিন্তু এই ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে কিন্তু অলরেডি রেজিস্টার কাজ করে, ক্লাউড কম্পিউটিং নিয়ে তারা কিন্তু কাজ করে। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে অন ডিমান্ড সার্ভিস অ্যাভেলেবেল। অন ডিমান্ড সার্ভিস অর্থাৎ আমি যখনই চাইবো তখনই কিন্তু সার্ভিস পাওয়া যায়, সেটা হচ্ছে অন ডিমান্ড সার্ভিসের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে স্টার্টিং একটা যদি অর্গানাইজেশন যদি স্টার্ট করতে যায়, একটা অর্গানাইজেশন স্টার্ট করতে গেলে কী কী লাগে, আমাদের কম্পিউটার সিস্টেম লাগে, এবং সেই অর্গানাইজেশনে যদি একের পর এক এমপ্লয়ি বৃদ্ধি পায় তাহলে তারা কী করতে হবে, তখন সেখানে কিন্তু আবার আমাদের যেই অর্গানাইজেশনের কাজ, সে কাজ ক্রমশ বৃদ্ধি পাবে, তাতে স্টোরেজ ডেটা আরও বেশি করে সংগ্রহ হবে, সেই ডেটাকে স্টোরেজ করে রাখতে হবে, তার জন্য এক্সটেনশন, এক্সট্রা অর্গানাইজেশনে এক্সট্রা হার্ড ডিস্ক লাগাতে হবে, এক্সট্রা মেমোরি কার্ড অ্যাড করতে হবে, আর তার জন্য খরচ আছে এক্সট্রা খরচের সাথে সাথে তাকে মেনটেনেন্স খরচাও, পাওয়ার কনজিউম প্রত্যেকটা জিনিসই, এবং শুধু পাওয়ার কনজিউম নয়, সেটাকে দেখাশোনা করার জন্য এক্সট্রা এমপ্লয়ি কিন্তু এখানে রাখতে হবে। তবে বন্ধুগণ, এই সার্ভিস করতে হবে তাদের প্রত্যেককে, যা অন্যকে পাস বা মেনটেনেন্স খরচা দিতে হয়। আবার অনেক অর্গানাইজেশন কী করেন, অনেক অর্গানাইজেশন তাদের এই সিস্টেমটা যাতে না হয়, অর্থাৎ স্টোরেজ যাতে ক্যাপাসিটি ইউজ করতে না হয় নিজস্ব মানে ওন, সেই জন্য এটা অনেক সময় কী হয়, স্টোরেজ সে অন্যের কাছে থাকে, অর্থাৎ যারা সফটওয়্যার তৈরি করে তাদের কাছে কিন্তু থাকে সেই সার্ভারগুলো, তারা সেই সার্ভারটাকে মেনটেনেন্স করে, সেই মেনটেনেন্স করার জন্য আপনাকে এক্সট্রা খরচা দিতে হয়, অন ডিমান্ড সার্ভিসের জন্য তাদেরকে এক্সট্রা খরচ দিতে হয়। এটি ক্লাউড কম্পিউটিংয়ের হচ্ছে অন্যতম প্রধান কাজ হচ্ছে অন ডিমান্ড, হচ্ছে যখনই আপনি চাইবেন তখনই কিন্তু আপনি সার্ভিস পাবেন। এখানে এবার যদি আপনাদের একটা অন ডিমান্ড সার্ভিসের যদি একটা আপনাকে উদাহরণ দিই, আপনি
এক্সেল শিট কাজ করছেন, আপনার মেশিনে এক্সেল শিট কাজ করেন, আপনি আপনার বাড়িতে এক্সেল কম্পিউটারে কাজ করছেন, আপনার অফিসে কম্পিউটারে কাজ করছেন, আপনি বন্ধুর কাছে কাজ করছেন। এই কাজ করার পর কী হচ্ছে, সেই শিটটা তাদের কাছে রয়ে যাচ্ছে। সেই শিটটা আপনি যদি ওখান থেকে অন্য জায়গায় যান, অন্যত্র যান, যেখানে আপনার কাছে সিস্টেম নেই, আপনার কম্পিউটার নেই, আপনার ল্যাপটপ নেই, সেইখানে আপনি কী করে কাজ করবেন? সেখানে তো আপনি এটা পাবেন না। তাহলে সেক্ষেত্রে কীভাবে আমি সিস্টেম পাবো? যদি একটা সাপোজ আমি একটা এক্সেলে কাজ করলাম, সেই এক্সেল কাজটা আমার বন্ধুর মেশিনে করেছি, কিন্তু মেশিনের কাছ থেকে নিয়ে আসা হয়নি। সেখান থেকে নিতে গেলে কী করতে হবে? আমাদেরকে এক্সটেনশন স্টোরেজ ইউজ করতে হবে, অর্থাৎ আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারেন, হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। কিন্তু এই সব জিনিস লাগবে না, না লাগিয়ে কী করে এখন যে আপডেট ভার্সন এসছে, অনলাইন ভার্সন এসছে, আপনি যে গুগলে যে স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া হয়, অর্থাৎ যেখানে আপনি ফটো সেভ করে রাখতে পারেন, ভিডিও সেভ করে রাখতে পারেন, সেখানে ওয়ার্ডপ্যাড আছে, এক্সেল শিট আছে, যেটি গুগল শিট বলা হয়। এই শিটেতে আপনি কী করছেন? আপনার ফটো আপলোড করে রাখছেন, ভিডিও আপলোড করে রাখছেন, আপনার যে এক্সেলে কাজ করবেন সেই এক্সেলটাও এখানে কিন্তু দেওয়া আছে। আপনি ওই শিটটাতে কাজ করলেন, ওই শিটটা কাজ করার পর আপনার সিস্টেমটাকে অফ করে দিলেন, বন্ধুর কাছে সিস্টেম অফ করে দিলেন। এবার ওই থেকে অন্যত্র চলে এলেন, অন্যত্র এসে আবারও আপনি সিস্টেম অন করলেন, কিন্তু সিস্টেম অন করার জন্য আপনাকে আর পেন ড্রাইভ আনার প্রয়োজন হচ্ছে না, আপনার হার্ড ডিস্ক আনার প্রয়োজন হচ্ছে না। আপনি সরাসরি গুগলের যে ড্রাইভ আছে, এই গুগল ড্রাইভে গেলেই আপনার সেই সিটটা আবারও পেয়ে যাবেন এবং সেখানে বাদ বাকি কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। ঠিক এই কাজটি করছে কে? ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু করছে সেই অন প্যাসিভ। এই কাজের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে। যে সমস্ত অর্গানাইজেশন এই কাজের সঙ্গে যুক্ত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে IBM, গুগল। এরা এই ক্লাউড কম্পিউটিং সার্ভিস অলরেডি কিন্তু এখন অন ডিমান্ড দেয়। এক্ষেত্রে অন প্যাসিভও কিন্তু এই ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ক্লাউড যে কম্পিউটিং সার্ভিসের মধ্যে কিন্তু অন প্যাসিভও অলরেডি রেজিস্টার হয়ে গেছে। এক্ষেত্রে এই অন প্যাসিভ যে সার্ভিসিংটা দিতে যাচ্ছে, এক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে? আমরা তো অনেকেই অনেক কিছু সুবিধা পাবো। কী কী সুবিধা পাবো? অন ডিমান্ড সার্ভিস, যেমন যে সমস্যাগুলো আমাদের ছিল, অন ডিমান্ড সার্ভিস পাবো। আমাদের এক্সট্রা এক্সটেনশন বা মেমোরি, এক্সট্রা মেমোরি ইউজ করতে হবে না, কস্ট সেভিংস হবে, পাওয়ার সেভিংস হবে, মেনটেনেন্স খরচা সেভিংস হয়ে যাবে এবং এক্সট্রা এমপ্লয়িজ আর সার্ভিস স্টোরেজ, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা সুবিধা পাবো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে অন ডিমান্ড, যে কোনো সময় এনি টাইম এনি প্লেস থেকে কিন্তু আমরা অন ডিমান্ডে এই সার্ভিসটা পেয়ে যাব। এই আমার ডকুমেন্ট, আমার প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট আমি এই ফুলফিল করতে পারবো। ক্লাউড কম্পিউটিং অন্যতম একটা পিলার অর্গানাইজেশনের, অন প্যাসিভ অর্গানাইজেশনের এই অন্যতম পিলার আপনাদের প্রত্যেকেরই কাছে আসতে চলেছে। অতএব আমরা প্রত্যেকেই এই জিনিসটা ইউজ করতে পারবো এবং আমাদের কাজ, আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে রাখবো। বন্ধুগণ, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, নতুন নতুন আপডেট আরও আসবে এবং অর্গানাইজেশনের পক্ষ থেকে যে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন, সেই ট্রাফিক ডিস্ট্রিবিউশনও করা হবে। প্রত্যেকের ট্রাফিক ডিস্ট্রিবিউশন আপনাদের নিজ নিজ ইকোসিস্টেমের মধ্যে আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, এখনকার পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।